আমরা কতটা ধর্মান্ধ তার প্রমাণ দিচ্ছি প্রতিনিয়ত। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে আমরা ইসরায়েলের পক্ষে নই, এটাই তো স্বাভাবিক। কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসরায়েল থেকে দূরে সরার জন্য যে কাজগুলো আমরা করছি, সেটা আমাদের এই দেশটাকে সারা বিশ্বের সামনে নেগেটিভভাবে উপস্থাপন করছে। আজকে দেখেন, জুমার নামাজের পরে গাজীপুরে ইসরায়েলি পণ্য বয়কটের মিছিল হয়েছে। সেই মিছিল থেকে যেখানে যেখানে কোকা কোলার সাইনবোর্ড ছিল, যেই সব দোকানে কোকা কোলা ছিল, যেখানে বাটার সাইনবোর্ড ছিল, এই ধরনের জায়গাগুলোতে ভাঙচুর চালানো হয়েছে। ভাই, দোকানটা কি আপনার নিজের সম্পত্তি, আপনার বাবার সম্পত্তি যে আপনি ওই দোকানটা ভাঙলেন? ওই দোকানটা তো আপনার না, সেটা আপনার কোনো মুসলিম ভাইয়ের, সেটা তো ইসরায়েলের না। আরেকটা বিষয়, আমরা এর আগে দেখেছি সিলেটে বাটা, কেএফসি কীভাবে ভাঙচুর করা হয়েছে, আজকে গাজীপুরে ভাঙচুর করা হয়েছে। একটা ঘটনা আপনাদেরকে বলি, যে আজকে ভালুকায় কোকা কোলা ফ্যাক্টরিতে আক্রমণ করা হচ্ছে, এবং যারা আক্রমণ করেছে তারা পাক্কা মুসলিম, তারা তৌহিদি জনতা। বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে কী লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। যদি তারা এই ধরনের অকারেন্সগুলোকে থামাতে না পারে, এই ভালুকায় যেভাবে কোকা কোলা কোম্পানিতে আক্রমণ করা হয়েছে, এইটা বহির্বিশ্বে যেভাবে উপস্থাপন হবে, এই মুহূর্তে যে বিনিয়োগের চিন্তা আমরা করছি, সেই বিনিয়োগ আসাটা থেমেও যেতে পারে। তাহলে সেনাবাহিনী কী করছে? সেনাবাহিনীর রোলটা কী? তাহলে সেনাবাহিনীর তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার দরকার নেই। তাদেরকে এই রাস্তায় রাস্তায় শুধু গাড়িতে শোডাউন দেওয়ানোর কোনো কাজ নেই তাদের। তাদেরকে ঘরে ঢুকায় রাখেন, তারা ঘরেই থাক, শান্তিমতো খাক, ঘুমাক, তাদের এতটুকুই। এই ধরনের তৌহিদি জনতাকে প্রতিহত করার জন্য আমাদের সকলকে একজোট হতে হবে। আর আমরা যদি তা না পারি, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা বলি সকলে মিলে যে আপনার এই অন্ধের দেশে চশমা বিক্রি করার কোনো প্রয়োজন নেই, আপনি আপনার কাজে ফিরে যান, এই দেশে আপনার কোনো দরকার নেই। আমরা আবারও আওয়ামী লীগ বিএনপির কাছেই ফিরে যাই, তারাই আমাদের শাসন করুক, কারণ তারাই আমাদের যুগ।